প্রথম দেখাতেই অ্যামিলি হ্যামিলি মনে হলেও এটা কিন্তু আমাদের ওই একমাত্র খালাতো বোন। সাথে দেখাবো বোনের চুল এক নিমিষে কিভাবে এত সুন্দর করে তুললাম। এইবার আম্মু আমার বাসায় এসে আমার জামা পরে তো পুরো আমার মতোই দেখতে হয়ে গেছে। আম্মু বলে আমরা দুই বোন নাকি সেম দেখতে আব্বুর মতো, তবে আমার তো এবার মনে হচ্ছে যে আমরা কিন্তু সেম কপি আম্মুর মতোই। আমার একমাত্র খালাতো বোন এতগুলো বছর পর আমার বাসায় এসেছে, সবাই মিলে শপিং করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘোরাঘুরি করেছি, সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। শুরুতেই বলবো আজকের এই ভিডিওটা যে সকল আপু ভাইয়েরা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মধ্যে 10 জনকে আমি গিফট করবো আমার নিজের হাতে বানানো এই তাসনিম হেয়ার কম্বো। 30 জুলাই রাত 12টা পর্যন্ত শুধুমাত্র এই একটি হেয়ার কম্বো অর্ডার করলে আপনিও পেয়ে যেতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স, সাথে বিভিন্ন ধরনের আরো গিফট। এমনকি 30 জুলাই রাত 12টার মধ্যে অর্ডার করলে আমাদের 1400 টাকা দামের এই হেয়ার কম্বো পেয়ে যাবেন শুধুমাত্র 999 টাকায়, সাথে ডেলিভারি চার্জও একদম ফ্রি। তো আর বেশি কথা বলবো না, যারা যারা এখন পর্যন্ত আমার নিজের হাতে বানানো এই হেয়ার প্রোডাক্টটি ইউজ করেনি, চুল সুন্দর করতে চাচ্ছেন, চুল আমার মতো লম্বা সিল্কি শাইনি করতে চাচ্ছেন, সাথে পেয়ে যাচ্ছেন আইফোন 17 প্রো ম্যাক্স, যেটা সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে এখনই গিয়ে অর্ডার কনফার্ম করে আসেন। পেজ কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। আমার বাসায় মা আসার পরে খালা আসতে না পারলেও একমাত্র খালাতো বোন কিন্তু ফাইনালি আমার বাসায় চলে এসেছে। দীর্ঘ 5 থেকে 6 বছর পর আমার তার সাথে দেখা। বেচারিও আমার মতো 2 বাচ্চার মা, যার জন্য চুলের আসলে যত্ন নিতে পারে না। তো দুইজন আসলে একসাথে হয়েছি। দেখেন আমাদের চুলের কি একটা বাজে অবস্থা। তো আজকে চুলের কেয়ার করব সবার আগে। আজকে ঘুম থেকে উঠতেই অনেক বেশি লেট হয়ে যায়। প্রথমে ঘুম থেকে উঠে নিজের চেহারা আয়নায় দেখে খুবই খারাপ লাগতেছিল, মানে চুলের এমন বাজে অবস্থা। তারপর আম্মুকে বললাম আম্মু হেয়ার প্যাক তুমি গুলাই ফেলো, আমি আজকে হেয়ার প্যাক দিব। ততক্ষণে আমার খালাতো বোনের কিন্তু গোসল অলরেডি শেষ। তারপরে সে যখন আমার হেয়ার প্যাক দেওয়া দেখেছে সে আর লোভ সামলাতে পারে নাই আমার হেয়ার প্যাকের, কারণ সে জানে যে আমার হেয়ার প্যাক ইউজ করলে কি পরিমাণ চুল সুন্দর হয়ে যায়। আর যেহেতু তার খালা আছে আর আমার মা আছে, তো হেয়ার প্যাক দিয়ে দেওয়ার মতো আর কাউকে খুঁজতে হয়নি, যার জন্য দুইজনেই বসে পড়ি হেয়ার প্যাক লাগাতে। আর তারপরে জাদুকরি ট্রান্সফরমেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। জাস্ট একবার ব্যবহারে চুল যদি এত বেশি সুন্দর হয়ে যেতে পারে, তাহলে আপনি প্রতি সপ্তাহে যদি আমাদের এই হেয়ার প্যাক 1 থেকে 2 বার ইউজ করেন তাহলে আপনার চুল কেমন হবে সেটাই ভাবেন। যাই হোক, এদিকে আমাদের দুই বোনকে প্রথমবার একই ফ্রেমে দেখে অ্যামিলি হ্যামিলি মনে হলেও এটা কিন্তু আমার খালাতো বোন। সো আমার খালাতো বোনকে সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চেহারার সাথে কিছুটা হলেও মিল আছে কিনা সেটাও জানাবেন। বোন আমার মতো 2 বাচ্চার মা, একটা মেয়ে তার পাশে বসেই আছে আর তার একটা ছোট্ট ছেলে আছে যার বয়স কিনা 2 বছর। সো আজকে আমার বোনকে কিউট করে সাজাই দিছে, আমার ড্রেস পরাই দিছে, আমার কিছু গোল্ড পরাই দিছে। মাশাআল্লাহ, তাকে দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে, দেখে মনে হচ্ছে না সে 2 বাচ্চার মা। এই প্রথমবারের মতো যেহেতু আমার একমাত্র খালাতো বোন আমার বাসায় আসছে, তো আমাদের দায়িত্ব আসলে কিছু থেকেই যায়। তো বোনকে সাথে নিয়ে, বোনের ছেলে মেয়েকে সাথে নিয়ে কিছু শপিং করিয়ে দেই, নতুন নতুন জামা কাপড় কিনে দেই। সত্যি বলতে বিয়ের পর কিন্তু শুধুমাত্র বোনদেরই অনেক বেশি দূরত্ব বেড়ে যায়, আর আমার এই বোনটা যে কখনো আমার বাসায় আসবে এটা আমার কল্পনারও বাহিরে ছিল। আমি আসলে আমাকে নিজেকে ভাগ্যবান মনে করছি যে সে আমার বাসায় হুট করে চলে আসছে। আমি অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। আমার আম্মুরা 3 বোন 3 ভাই। সো আমার বড় খালার একটা মাত্র ছেলে, আর আমার ছোট খালার 1 ছেলে আর একটা মাত্রই মেয়ে। আর আমার আম্মুর তো আমরা 2 বোন আর আমরা 1 ভাই। আর মামাদের কথা বাদই দিলাম, ও মামাদের ছেলে মেয়েদের সাথে না হয় অন্য একদিন পরিচয় করিয়ে দিব। আমার সবগুলো খালাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই, মামাতো ভাই, কারো না কারো বিয়ে হয়েছে, কারো কারো বাচ্চা হয়েছে, কারো কারো বিয়েই হয়নি এখন পর্যন্ত। যাই হোক, আমরা এই পুচকু টুচকু নিয়ে গিয়েছিলাম একদম শপিং করতে, মানে আমার 2 পুচকু, আমার বোনের 2 পুচকু, আমার আম্মু মইন সবাই মিলে কেনাকাটা শেষ করে এই যে আইসক্রিম খাইতে খাইতে বাসায় চলে আসছি। এরপরে রাতে আপনাদের ভাইয়া বাড়িতে এসে আবার বলতেছে যে চলো তোমাদের সবাইকে নিয়ে একটু খ্যাপসা খাওয়াই নিয়ে আসি, আরাবিয়ান খ্যাপসা যেটাকে বলে। আর সো এটা কিন্তু আমাদের গরিবপুর পাওয়া যায়, ওখানে গিয়ে আমরা প্রত্যেকবার খেয়ে আসি নিজেদের গাড়ি করে, যেহেতু যাই সেহেতু আমাদের হচ্ছে জার্নিটা কিছু মনে হয় না, সবাই মিলে একসাথে গিয়ে খাওয়া দাওয়া করি। আর খ্যাপসা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ অনেকবার অনেক ভিডিওতে দেখেছেন যে আমরা এই জিনিসটা খাইতে আসছি এই জায়গায়। এইদিকে আমার শখের ব্যাডারে শুধু আমি বারবার একটু শান্তিতে বসেও থাকতে দেই না, বলি একটু ভিডিও করে দাও ভিডিও করে দাও। সো মাঝে মাঝে নিজে নিজে ভিডিও করি। এবার আম্মু আসছে, আম্মুরে একটু ভিডিও করাতেছিলাম। এই ভিডিও ক্লিপসটা যদিও আম্মু নিয়ে নিছে, আর আপনাদের আজান বাবু তো দেখে না, সেই খাওয়ার জন্য টেবিলে বসে পড়ছে। তারপর ভাবছিলাম কোন পাশে বসবো। এই রেস্টুরেন্টে কিন্তু অনেক পরিমাণ ভিড় থাকে শুধুমাত্র এই খ্যাপসা খাওয়ার জন্য, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো আমার বাসায় যে কোনো গেস্ট আসলে আসলে এই মজাদার খাবারটা আমি মিস করি না, ওদেরকেও মিস করাই না, ওদেরকেও একটু হলেও টেস্ট করাই, কারণ যেটা আমার কাছে মজা লাগে আমার বাসায় গেস্ট আসলে আমি ওদেরকে খাওয়াই। এদিকে 2 বাপ ব্যাটার দেখেন দুষ্টামি ফাজলামি কখনোই শেষ হয় না, ওরা সারাক্ষণ এরকম করতেই থাকে। তারপর আমাদের সামনে কিছু সালাদ সার্ভ করে, যেহেতু বেশ কিছুক্ষণ সময় লাগে ওটা বানাতে, ততক্ষণে আমরা সালাদগুলা সার্ভার করে দেই। তারপরে আবার আমাদের সামনে খ্যাপসা পরিবেশন করে। খ্যাপসা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই
এই তো প্লেট একদম মানে খ্যাপসাও শেষ করে ফেলি, মানে এই যে হাড্ডি গুড্ডি বাইচা আছে। তারপর আমরা সবাই মিলে বাইরে আসি, আর বাবুদের একটু প্যাম্পাস ট্যাম্পাস কেনার ছিল, ওগুলা কিনতে যে আপনাদের ভাইয়া আমরা একটু ওয়েট করছিলাম। আর এদিকে আজান বাবু আর দেখেন ওরা দুই ভাই বোন কেমনে দুষ্টামি করতেছে। ওদের রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে আসার পরে এখানে বল কিনে দিতে হয়েছে আমার। তো যাই হোক, আমার একমাত্র খালাতো বোনকে নিয়ে পরের দিন চলে গিয়েছিলাম আমার স্বপ্নের গ্রামের বাড়িতে। সেই ভিডিওটাও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।